গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর, তারই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম 1 জানুয়ারি পিকনিকে বিষ্ণুপুরে। ওখানে ফার্স্ট আমরা রাসমঞ্চ দেখার জন্য গিয়েছিলাম। আর একটা কথা বলে রাখি যে প্রথমেই কিন্তু রাসমঞ্চে গিয়ে টিকিট করে নেওয়া দরকার। এই টিকিটটাই সমস্ত মন্দিরে লাগবে। আমরা রাসমঞ্চ থেকে বেরিয়েই পাশেই দেখছি একটা কালীমার মন্দির, যেটা চাবি দেওয়া ছিল, কিন্তু আমি তাও একটু ভিডিও করেছিলাম। তারপরেই আরেকটি মন্দিরে চলে এলাম। তো ওখানকার মন্দিরগুলো কিছুটা পুরীর মন্দিরের মতো, খুব সুন্দর। মন্দিরগুলো খোদাই করে করে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আগেকার দিনের। দেখে মনে হচ্ছিল মানে ইঁটগুলো হয়তো খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকম কিছু, কিন্তু খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে আগেকার দিনের সমস্ত কিছু এই মন্দিরে খোদাই করে করে তুলে ধরা হয়েছে। আমাদের দেখতে খুবই ভালো লাগছিল। প্রতিটা মন্দিরে প্রায় এই রকম খোদাই করে করে আঁকা আছে, যেগুলো দেখতে বাইরে থেকেও অনেক মানুষ এই বিষ্ণুপুরে আসছে। সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে তোমরা। খুবই ভালো লাগছিল প্রত্যেকটা মন্দিরে ঘুরতে। অনেক দেশের বাইরে থেকেও পর্যটকরা এসেছিল এখানে, তাদেরই এই ভিডিও করেছিলাম। এই ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, প্রতিটা মন্দিরে ঠিক একই রকম। প্রতিটা মন্দিরের সামনে কিছু দোকান আছে, যেগুলোয় পোড়া মাটির সমস্ত কিছু জিনিস বিক্রি হচ্ছে। কাপ, প্লেট, ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু পোড়া মাটির তৈরি, খুবই সুন্দর, দেখতেও ভালো লাগছিল। তারপরই এটা হচ্ছে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সব থেকে বড় তুলসী মঞ্চ। দেখতেই পাচ্ছ কত বড়, ভেতরে তুলসী গাছও আছে। এখান থেকে বেরিয়ে তারপরেই দেখছি একটা মৃন্ময়ী মায়ের মন্দির। ওখানে খুব সুন্দর গান বাজছিল, প্রসাদও বিতরণ হচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে